নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাও কাওয়ার রাজনীতি চলবে না। যারা ফেসিবাদী রাজনীতি, সে দিল্লির বয়ান, ফেসিবাদী বয়ান, মুজিববাদী যে বয়ান আছে, সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমরা সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য, শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষাকে যেন আমরা ধারণ করি। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলবো, যারা প্রবীণ রাজনীতিবিদ আছে, আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন না। আপনাদের মধ্যে আমরা দাম্ভিকতা দেখতে পাচ্ছি। আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে। সুতরাং শহীদদের যে প্রত্যাশা, শহীদ পরিবারের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই। দুর্বার গতিতে স্বপ্নের ক্যাম্পাসই বিনির্মাণ করতে চাই না। আমরা দুর্বার গতিতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি আমরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে আর কখনো ফেসিবাদী শাসন কায়েম হবে না, যেই বাংলাদেশে আর কখনোই আবু সাইদের মতো পুলিশের বুকের সামনে বুক পেতে দেওয়া লাগবে না, যেই বাংলাদেশে কখনোই শান্তর মায়ের চোখের পানি আর পতিত হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধি সহ আগামীতে যে সকল ছাত্র সংসদগুলো নির্বাচন হবে, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং দেশের এই পরিস্থিতিতে যদি আমাদেরকে একসাথে রাজপথে নেমে কোনো একসাথে সম্মিলিতভাবে কোনো আন্দোলন সংগ্রাম করা লাগে, তার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমরা চেয়েছিলাম বাংলাদেশ পরিবর্তন হবে। আমরা মনে করেছিলাম আগামীর নেতৃত্ব এমন নেতৃত্ব তৈরি হবে যেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আমরা যে কাঙ্ক্ষিত নেতৃত্ব, কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছিলাম, বরঞ্চ জুলাই বিপ্লবকে ধারণ না করে একটি বৃহৎ গোষ্ঠী, তারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়ে জুলাই বিপ্লবকে ধামাচাপা দিয়ে বাংলাদেশকে নতুন ন্যারেটিভে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা মনে করি যে পতিত খুনি হাসিনার পতন হয়েছিল কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা। কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশের ছাত্র সমাজের এই পালস না বুঝতে পারে, আমি মনে করি যে অনেকেই অনেক স্বপ্ন দেখবে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি দেশবাসীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্র সমাজকে উদারত আহ্বান রাখতে চাই, আমরা জুলাই বিপ্লবের পক্ষে কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা জুলাইয়ের এই শহীদদের সাথীরা বেঁচে আছি। আমরা জুলাই শহীদদের পক্ষে কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই শহীদদের মায়েরা আমাদের জন্য দোয়া করে। আমরা জুলাই শহীদদের পক্ষেই কথা বলতে চাই যতদিন পর্যন্ত তারা যার জন্য শহীদ হয়েছে সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে না পারি। যেন আমরা মনে না করি যেটা আমাদের অর্জন, আমি ব্যক্তি বা আমি ছাত্র শিবির সভাপতি, আমি না থাকলে মনে হয় এই অর্জন হতো না, এই অহংকার যেন আমরা মনে না করি। আমরা যেন মনে করি জুলাই বিপ্লবের শহীদ সহ আমাদের ছাত্র শিবিরের এ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের সবার রক্তের বিনিময়ে যেহেতু এই অর্জন হয়েছে, আমরা 3টা এজেন্ডা নিয়ে কাজ করব। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ, আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর ইস্তিগফার, এই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি। আর আমাদের বিরুদ্ধে যেই প্রোপাগান্ডাই চালানো হোক, আল্লাহ তাআলা আমাদের যেন এর বিরুদ্ধে কাজ করার তৌফিক দেয়। উহারা প্রসার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ।